الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قال الله تعالى في كلامه المجيد لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد قال رسول الله صلى الله عليه وسلم مجلس فقه خير من عبادة 60 سنة تلاوة القرآن أو كما قال النبي عليه الصلاة والسلام
সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল ইজ্জত আমাদেরকে এই গ্রামের মধ্য থেকে হাজার হাজার মানুষের মধ্য থেকে আল্লাহ তাআলা যাচাই বাছাই করে আমাদের কিছু সংখ্যক মুসলিম মানুষকে এই কোরআন ও হাদিসের আলোকে এই জান্নাতের বাগিচায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার এবং বসার সুযোগ দান করেছেন। এই জন্য আমরা সকলেই অন্তরের স্তর থেকে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। আরো করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছে, তার কোনো উদ্দেশ্য আছে কি বলেন আপনারা? আল্লাহ তাআলার উদ্দেশ্য আছে। আপনি আমি যে 70 বছর 60 বছর 80 বছর বেঁচে থাকি, আপনার আমার একটা উদ্দেশ্য আছে না কি বলেন? আছে। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোমাদেরকে মানুষ বানাইলাম, আর এই মানুষ বানাইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কিন্তু একটা আশা আছে রে বান্দা, এই আশা যদি তোমরা পূরণ করো তাহলে তোমাদের জন্য আমি আল্লাহ জান্নাত রেখে দিয়েছি। যে জান্নাত দুনিয়ার কোনো মানুষ চোখে দেখে নাই, দেখছে নাকি কি বলেন? কেউ দেখে নাই, আমরাও দেখিনি, কিন্তু আল্লাহ তাআলা যে বলছেন কোরআনের ভিতরে, এই কথা তো সত্য কি বলেন? এখানে অবিশ্বাস করার কিছু আছে? তাহলে আসতে বলেন কেন? ঠিক 100 বার ঠিক কি বলেন? এই জন্য আওয়াজ দিয়ে বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করছেন একমাত্র তার ইবাদত আর তার গোলামি করার জন্য। আল্লাহ তাআলা বলেন, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াবাসী তোমাদেরকে সৃষ্টি করলাম একমাত্র আমার ইবাদত, আমার গোলামি আর আমার দাসত্ব করার জন্য। এখন আমি আপনি যদি ইবাদত আর বন্দেগী দাসত্ব করি তাহলে কিন্তু আল্লাহ কিন্তু লাভবান হয়ে যাবে এমন কিছু না, কি বলেন? আমি যদি ইবাদত করি, আমি আল্লাহ পাকের হুকুম যদি পালন করি তাহলে আমার লাভবান, আমি নিজেই লাভবান হলাম, আমি নিজেই জিতে গেলাম। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমার হুকুম পালন করেছো, এই জন্য আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত দিয়ে দিব। ওই জান্নাত আমরা যেতে চাই তো ইনশাআল্লাহ। আমরা এরকম কোরআনের হাদিসে, কোরআনের আলোকে আমরা যারা একত্রিত হয়ে বসে আছি, কিয়ামতের ময়দানে যেন আমরা আল্লাহর আরশের নিচে এরকম ভাবে থাকতে পারি। ধরে বলেন না মারহাবা? থাকতে পারা ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করছেন তার ইবাদতের জন্য। আশরাফুল মাখলুকাত হিসেবে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানাইছে। কি হিসেবে? আশরাফুল মাখলুকাত, সমস্ত জীবের শ্রেষ্ঠ জীব হিসেবে আল্লাহ মানুষ বানাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মানুষ বানাইছেন তার ইবাদতের জন্য, তার গোলামির জন্য, তার দাসত্বের জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানাইছেন। আর এই মানুষ বানাই আল্লাহ বলেন, খালাকাল ইনসান। আল্লাহ সৃষ্টি করছেন মানুষ, কি বলেন? আল্লাহ সৃষ্টি করছেন মানুষ। কেমন মানুষ আল্লাহ বানাইছে? আল্লাহ বলেন, এ গোলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মাখলুকাত তার চাইতে বেশি তোমাদেরকে আমি আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ হিসেবে বানাইলাম। কি কোন?
আল্লাহ আপনাকে আমাকে সর্বশ্রেষ্ঠ হিসেবে বানাইছে, এখন এটাকে অস্বীকার করার কিছু আছে? আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমরা যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হয়ে যাও, কিন্তু আমি আল্লাহ তোমাদের হয়ে যাব। যারা বলেন সুবহানাল্লাহ। বান্দা তুমি যদি আমাকে একবার স্মরণ করো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে 10 বার স্মরণ করব। ও বান্দা তুমি যদি আমার দিকে হেঁটে হেঁটে আসো, আমার কুদরত তোমার দিকে দৌড়ায় দৌড়ায় যেতে থাকে। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন এই 7 তবক আসমান এবং 7 তবক জমিন সৃষ্টি করেছেন। আমরা মধ্যস্থলে আছি। আমাদের উপরে আসমান আছে না নাই? আমাদের নিচে জমিন আছে না নাই? পাতাল আছে না নাই? আমরা তো পাতাল কাকে বুঝি রে ভাই? আমরা তো পাতাল বুঝি 200-300 ফিট মাটির নিচ থেকে পানি উঠে যায়, ওটাকেই আমরা পাতাল বলে গণ্য করি। আল্লাহ বলেন, আর বান্দা না, ওটা পাতাল হতে পারে না, ওটা পাতাল নয়। তুমি যে 200-300-500 ফিট নিচ থেকে পানি উঠাও, ওটা কিন্তু পাতাল নয়। আমেরিকার বুদ্ধিজীবী যারা ছিল, তারা পাতাল দেখার জন্য নিচের দিকে যাইতেছিল। 600 ফিট মাটির নিচে যাওয়ার পরে দেখে শুধু পাথর আর পাথর। ওই পাথরে কোপ দেয়, আগুন লেগে যায়। তারা গবেষণা করে দেখলো আমাদের আর পাতাল দেখা সম্ভব না। আমাদের উপরে আসমান আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা সৃষ্টি করছি আসমান। خلق 7 سماوات طباقا। আল্লাহ কি সৃষ্টি করেছেন? 7 আসমান সৃষ্টি করেছেন। প্রথম আসমানটা আল্লাহ রাব্বুল আলামিন পানি দিয়ে সৃষ্টি করেছেন, পানি দ্বারা। ওই যে আমরা উপরের দিকে গোলা গোলা দেখা যায়, এই জমিন থেকে ওই আসমান পর্যন্ত দূরত্ব হলো 500 বছর। কত বছর? 500 বছর। এখন এই দুনিয়া থেকে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আর এই বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইলকে পাঠাইলেন আর বললেন, জিবরাইল কত বড়? জিবরাইল তা কি আমরা জানি? জিবরাইল যে কত বড়? আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন যে জিবরাইল तमाम পৃথিবীর সকল পানি যদি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথার উপরে ঢেলে দেওয়া হয়, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কদম মোবারক পর্যন্ত আসবে না। জিবরাইল কত বড়? এখন বলবেন, হুজুর জিবরাইলকে কোন পানিতে গোসল করালে পানি টাকলু পর্যন্ত আসবে না? আটলান্টিক মহাসাগর না ভূমধ্য সাগর না পদ্মা মেঘনা? না, পৃথিবীর যত পানি আছে সমস্ত পানি যদি জিবরাইলের মাথার উপরে ঢেলে দেওয়া হয়, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কদম মোবারক পর্যন্ত আসবে না। তাহলে জিবরাইল কত বড়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জিবরাইলকে সৃষ্টি করেছি আর 600 ডানা আমি আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে দিয়েছি। যারা বলেন সুবহানাল্লাহ। কত ডানা দিয়েছেন? 600 ডানা দিয়েছেন। প্রথম ডানা একবার যদি এই জমিন থেকে একবার ডানাটা ঝাপট দেয়, হাদিসের মধ্যে আসে যে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম আসমানে পৌঁছাইয়া যায়। আর তার যে বাকি যে 599টি ডানা আছে, এই ডানাগুলি তার আর ঝাঁপ দেওয়া লাগে না। শুধুমাত্র দুই পাশে দুইটা ডানা একবারে ঝাপটাই দিলে আর 500 বছরের রাস্তা চলে যাবে। এখন এই 513 বছরের রাস্তা কিসে যাবে? রকেটে যাবে? বিমানে যাবেন? কিসে যাবেন? তার থেকে গতিতে চলে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই যে একটা সময়, এই সময়টা হলো ইসলাম বিজয়ের সময়। কিসের সময়? ইসলামকে যদি বিজয় করতে পারো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতার যুদ্ধে 3 জন সেনাপতি নিযুক্ত করলেন। কয়জন? 3 জন সেনাপতি নিযুক্ত করলেন। প্রথম ডাক দিয়ে বললেন, আমার পানার পুত্র যায়েদ তুমি কোথায়? আমার চাচাতো ভাই জাফর তুমি কোথায়? আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তুমি কোথায়?
তিনজন দাঁড়াই গেলেন। তিনজন দাঁড়াই বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আপনার সামনে আছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যার যার বাড়ি থেকে, তোমরা যার যার বিবির কাছ থেকে, বিবি বাল বাচ্চার কাছ থেকে তোমরা বিদায় নিয়ে আসো। হযরত যায়েদ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আমার আব্বাজান। রাসূলের পালক পুত্র যায়েদ বলতেছে, আব্বাজান, আপনার তো সন্তান আমি, আপনার কাছ থেকে আমি আর কোথায় যাব? আমার তো আর কারো কাছে বলা লাগবে না। নবীজি, হুজুর আপনি আমার নাম ঘোষণা করেছেন, আপনি প্রস্তুতি আছি, যারা বলেন সুবহানাল্লাহ। আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওহা দাঁড়িয়ে গেল। আব্দুল্লাহ ইবনে রাওহা, আমার চাচাতো ভাই জাফর ইবনে আবি তালিব, তুমি কই? তিনিও দাঁড়িয়ে গেলেন। আপনারা বলেন, মুতার যুদ্ধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজন সেনাপতি নিযুক্ত করলেন। সেনাপতি একটা যুদ্ধে কয়জন লাগে? বোঝেন না আমার কথা? একজন হলেই যথেষ্ট হয়ে যায়। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজনের কথা বললেন। তার মানে হলো, এই যে নবীজি তিনজনের কথা বলছেন, একজন জিহাদের ময়দান হইতে ফিরে আসবে না। রাসূলের জানা হয়ে গেছে। জিবরীল আলাইহিস সালাম খবর দিতে, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই মুতার যুদ্ধে তিনজন সেনাপতি নিযুক্ত করেন। কয়জন? তিনজনকে নবীজি সেনাপতি নিযুক্ত করলেন। জাফর ইবনে আবু তালিব, তিনি তিনার ঘরের ভিতরে যায় বলতেছেন, বিবি, আমি এখন জিহাদের ময়দানে যাইতেছি, আমার তরবারিটা দাও, আমি তরবারিটা নিয়ে জিহাদের ময়দানে চলে যাব। আমার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নাম ঘোষণা করেছে, এখন আর আমি দেরি করতে পারবো না। বিবি, আমার জন্য দোয়া করো, আমি চলে যাই। জাফরের স্ত্রী দোয়া করতেছে, আল্লাহ, আমার স্বামী আবু জাফর জিহাদের ময়দানে যাইতেছে, আল্লাহ তুমি আমার স্বামীকে যুদ্ধে বিজয় করে গাজী বানাই আমার ভিতরে আবার আমার সামনে ফেরত দিও আল্লাহ। হযরত জাফর তরবারিটা ধরে তরবারি উল্টা পাশ দিয়া স্ত্রীর হাতের উপরে আঘাত করলেন আর বললেন, বিবি রে, তুমি উল্টা দোয়া করো না, তোমার উল্টা দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। যেই নবীজি আমার নাম 2 নম্বরে ঘোষণা করেছে, আমি যুদ্ধ করে আমি শহীদ হয়ে যাব। 3 নম্বরে আব্দুল্লাহ ইবনে রাওহা নতুন বিবাহিত করেছেন, বিবাহ করেছে, এখনো পর্যন্ত বাসর সজ্জা হয় নাই। বাসর সজ্জা ফুল সজ্জা রাত, ডাক চলেছে জিহাদের। আব্দুল্লাহ ইবনে রাওহার নামটা 3 নম্বরে রাসূল বলেছেন। আর ওই স্ত্রী বলতেছে, স্বামী গো, আপনি জিহাদের ময়দানে যাবেন, আপনি জিহাদের ময়দানে যাবেন, কোনো দুঃখ নাই, আপনি শহীদ হবেন, কোনো দুঃখ নাই, আপনি একটু আমার সামনে আসেন। আপনি যে মদিনার ভিতরে বড় একজন সাহাবী রাসূলের, আপনি যে কেমন সুন্দর সাহাবী, আপনার চেহারাটা একবার করে আমি দেখে নিতে চাই, যাতে কিয়ামতের ময়দানে আপনাকে আমি চিনে আপনার সঙ্গে জান্নাতে যেতে পারি। তারা রাসূল প্রেমিক ছিল, রাসূলকে তারা মহব্বত করত, রাসূলকে তারা কি করত? ভালোবাসত, রাসূলকে মহব্বত করত। সাহাবায়ে কেরাম রাসূলকে এত মহব্বত করেছেন। একজন ইহুদি পাদ্রী, ঘটনা শুনবেন আপনারা। ইহুদি পাদ্রী, উনি তাওরাত কিতাব পড়তেছে, এরকম লোকদের সামনে তাওরাত কিতাব পড়ে শোনাইতেছে। তাওরাত হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে নাযিল হয়েছিল। প্রথম দিন মানুষের সামনে তাওরাত কিতাব যখন পাঠ করতেছে, 1 নয় 2 3 4 জায়গা ওই তাওরাত কিতাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 জায়গা লেখা দেখে ইহুদি পাদ্রী কইলেন কি, আমার নবীর নামটা কেটে দিলেন, যে তাওরাত কিতাবে কেন মুসা আলাইহিস সালামের কিতাবের মধ্যে আমাদের এই তাওরাতের ভিতরে কেন মুহাম্মাদের নাম থাকবে? এই মুহাম্মদ কে? তার নাম আমাদের কিতাবে থাকবে কেন? পরের দিন যখন এরকম হাজার হাজার মানুষ
মানুষের সামনে তাওরাত কিতাব যখন তেলাওয়াত করতে গেছেন, দেখেন এক জায়গা নাই, দুই জায়গা নাই, 8 জায়গা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয় জায়গা? প্রথম বেলা 4 জায়গা, দ্বিতীয় দিন বেলা 8 জায়গা, তৃতীয় দিন যখন এরকম হাজার হাজার মানুষের সামনে তাওরাত কিতাব পাঠ করার জন্য যাইতেছেন, যখন পাঠ করতেছেন, তৃতীয় নম্বরে দেখে রাসূলের নাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12 জায়গা লেখা। কয় জায়গা? 12 জায়গা লেখা। যত কাটে তত বাড়ে। এখন চিন্তা করতেছে যদি খালি কাট পারি তাহলে তাই তাদের পুরো কিতাবটাই তার হয়ে যাবে। আমরা কিভাবে তাওরাত কিতাব পাঠ করবো? ইহুদি পাদ্রী এখন চিন্তায় পড়ে গেলেন, এতবার যেই নামটাই মুছে দিলাম, যেই নামটা আমি কেটে দিলাম, এই নামটা কে হতে পারে তার তালাশের জন্য ইহুদি পাদ্রী ছুটে গেল। যখন মদিনার ভিতরে প্রবেশ করছে, একজন সাহাবীর সঙ্গে দেখা, এই লম্বা দাড়ি, এই পাদ্রী চুল, এত সুন্দর চেহারা, তার নাম হলো হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা। বলতেছে, হুজুর আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? বলতেছে, না, আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। যারা বলেন মারহাবা। রাসূলের সাহাবী। আর ইহুদি পাদ্রী চিন্তা করতেছে যে হুজুরের সাহাবী যদি এত সুন্দর হয় তাহলে হুজুর কত সুন্দর। আল্লাহু আকবার বলেন না। যখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদের নববীর ভিতরে যখন ঢুকে পড়লেন, দেখেন সাহাবায়ে কিরাম বসে আছেন। 2 দিন আগে হুজুর ইন্তেকাল করেছে। সাহাবাদের ভিতরে কোনো আনন্দ নাই, মনে একটা শোক জাগছে। আল্লাহ নবীর সাহাবীরা মসজিদের ভিতরে যখন বসে আছেন, তখন সালাম দিয়ে বলতেছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম বলতেছেন, হ্যাঁ লোক, তুমি কে? তুমি রাসূলকে সালাম দিলা, এখন তুমি কে? বলতেছে, রাসূল কই? রাসূলের কাছে আমি আসছি তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য, রাসূলকে দেখার জন্য। বলতেছে, তুমি রাসূলকে দেখার জন্য আসছো? রাসূল তো 2 দিন আগে দুনিয়া থেকে চির বিদায় নিয়েছে। তিনি মসজিদে নববীর মাঝে তিনি ঘুমিয়ে গেছে। যারা বলেন সুবহানাল্লাহ। রাসূল তো দুনিয়াতে নাই ভাই, তুমি কে আসলে রাসূলের সঙ্গে সাক্ষাৎ করার জন্য? তখন বলতেছে, আমি তাওরাত কিতাবের একজন পাদ্রী। এরকম ভাবে আমি তাওরাত কিতাব যখন পাঠ করতে যাই, আর এই তাওরাত কিতাব পাঠ করার সময় খালি মুহাম্মাদের নাম দেখি, তা আমি চিন্তা করলাম মুহাম্মাদকে, এই মুহাম্মাদকে দেখার জন্য আমি একটু মদিনায় এসেছিলাম। ইহুদি পাদ্রী চিন্তা করলেন, এত সুন্দর যদি রাসূলের সাহাবী হতে পারে, রাসূল কত সুন্দর ছিল। হে ভাই, আপনি আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন, আমি এখন মুসলমান হতে চাই। ইহুদি পাদ্রী বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তিনি যখন মুসলমান হয়ে গেলেন, এখন আল্লাহর কাছে দোয়া করতেছেন, হে আল্লাহ, আমি এখন আর দুনিয়ায় থাকতে চাই না। আল্লাহ, আমি অনেক বেয়াদবি করেছি, আমি অন্যায় করেছি। আয় আল্লাহ, মেহেরবানি করে তুমি আমাকে মাফ করে দাও, আর আমি দুনিয়াতে থাকতে চাই না। আমাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে নিয়ে যাও। এই কথা যখন বলেছেন, ওই ইহুদি পাদ্রী সারাটা জীবন রাসূলকে কষ্ট দিয়ে আসছে। রাসূলের নাম শোনা মাত্র নামটা কেড়ে দিয়েছে।
সেই ইহুদি মুসলমান হয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আতাহারের কাছে তিনি মারা গেলেন। আর ওই ইহুদি পাদ্রীকে জান্নাতুল বাকিতে কবর দেওয়া হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। সারা জীবন ছিল কি বিধর্মী ইহুদি, লাস্টে তিনি মরলেন কি হইয়া রসুলের একজন উম্মত হয়ে মারা গেলেন, রসুলের অনুসারী হয়ে মারা গেলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাকে সহকারে ভাইকে সহকারে যখন জাহান্নামে নিয়ে যাওয়া হবে তখন বলবে রহিমা তোমার কি আর কোনো আরজি আছে? আল্লাহ বলবেন এ রহিমা তোমার কি আর কোনো আরজি আছে? বলবে আল্লাহ আমার তো অবশ্যই আরজি আছে, যে আমার স্বামী ছিল এত মহব্বত করত আমাকে, এরকম গ্রামে রাইখা দেশে রাইখা পরবাসে রাইখা কত টাকা পয়সা কত কিছু কামাই করে দিছে। ওই স্বামীকে যখন রহিমার সামনে উপস্থিত করা হবে তখন বলবে রহিমা তোমার জন্য জীবনটাকে এরকম ভাবে নষ্ট করে দিয়েছি, বিদেশে প্রবাসে থেকেছি, কত টাকা পয়সা দিয়েছি, গহনা কটি দিয়েছি, অলংকার দিয়েছি, কত কিছু দিয়েছি রে রহিমা, তোমার মনের আশা আমি পুরা করেছি, মহারণা দিয়েছি, সব কিছুই দিয়েছি। রহিমা বলবে স্বামী তুমি আমাকে বিদেশে থেকে অনেক টাকা পয়সা দিয়েছ, গহনা দিয়েছ, টাকা পয়সা দিয়েছ, অর্থ সম্পদ দিয়েছ, সব কিছু দিয়েছ গো স্বামী, কিন্তু তুমি তো আমাকে দিন শেখাও নাই, আমাকে নামাজ শেখাও নাই, আমাকে রোজা শেখাও নাই, আমাকে পর্দা শেখাও নাই, এই কারণে আজকে আমি জাহান্নামে যাব গো স্বামী, আমি একা কি করে জাহান্নামে যাব? ও স্বামী আমি তোমাকে না নিয়ে জাহান্নামে যাব না। দেখেন কত কামাই করি, কত কিছু করি, কত ভালোবাসা দেয় স্ত্রীকে, কিসের জন্য? এত কিছু দিতেছি, কিয়ামতের ময়দানে যদি ওই বিবিকে নামাজ না শিখাই, ওই বিবিকে পর্দা না শিখাই, ওই বিবিকে যদি আমরা এরকম ভাবে দিনের তালিম না শিখাই, তাহলে কিয়ামতের ময়দানে ওই স্বামীকে কিন্তু ওই স্ত্রী জাহান্নামে নিয়ে যাবে। কয়জন হলো? 3 জন হয়ে গেল। এখন পিতা ভাই স্বামীকে সহকারে যখন জাহান্নামের দিকে অগ্রসর হবে, রহিমা বলবেন এখন তো জাহান্নামে যাব। আল্লাহ বলে দিবেন রহিমা তোমার কি আর কোনো আরজি আছে? তোমার কি আর কোনো মামলা আছে? আল্লাহ আছে, আর একটা মামলা আছে, সেই মামলাটা হলো আমার বড় ছেলে। কি মা বোন যাদের পেটে আমরা জন্ম নিয়েছি, কেউ বড় ছেলে কেউ মেজো ছেলে, আছি না আমরা? কি বলে বলবে বড় ছেলেকে আমার সামনে আনেন। বড় ছেলেকে যখন তার সামনে নিয়ে যাওয়া হবে তখন বলবে মা কত কষ্ট করেছি, কত কিছু করেছি তোমার জন্য রে মা, আজকে তুমি আমাকে জাহান্নামে নিয়ে যাবা। বলবে বাজান তুমি আমার বড় সন্তান ছিলা, তুমি আমাকে নামাজ শেখাও নাই, আমাকে পর্দা শেখাও নাই, আমাকে রোজা শেখাও নাই, আমাকে দিন শেখাও নাই, আজকে তুমি সন্তানকে জাহান্নামে না নিয়া আমি মা জাহান্নামে যাব না। কয়জন হলো? এই 4 ব্যক্তিকে না নিয়ে এক একজন মহিলা জাহান্নামে যাবে না। যদি আপনি আপনার স্ত্রীকে, আপনার মেয়েকে, আপনার বোনকে যদি আপনি পর্দা শিখান, নামাজ শিখান, আপনি এরকম ভাবে দিন শিখান, তাহলে কিন্তু কিয়ামতের ময়দানে হয়তো আল্লাহ আপনাকে নাজাত দিবে। আর যদি এরকম ভাবে আপনি মামলায় ধরা খেয়ে যান, হয়তো কিয়ামতের ময়দানে এরকম অপদস্থ হইয়া এরকম জাহান্নামের দিকে যাওয়া লাগবে। এই জন্য আমাদের উচিত আমার যারা স্ত্রী আছে, আমার জামা আছে, আমার বোন আছে, আমার ভাবি আছে, আমার আত্মীয় স্বজন আছে, সবাইকে কি করতে হবে? নামাজের দাওয়াত দিতে হবে, নামাজ পড়তে হবে। কি করতে হবে? নামাজ পড়তে হবে। যদি নামাজ শিক্ষা দেই কিয়ামতের ময়দানে আল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব লওয়া হবে। কিসের নামাজ? ফরজ নামাজের হিসাব লওয়া হবে। ও বান্দা তোমার যদি ফরজ নামাজের হিসাব সঠিক বলে গণ্য হয়, তাহলে তোমার বাকি আমল সঠিক বলে গণ্য হবে। যদি তোমার ফরজ নামাজের ভিতর যদি ত্রুটি হয়, হাদিস শরীফের মধ্যে আসছে নফল দ্বারা বান্দার ফরজের ঘাটতি পূরণ করা হবে। নফল নফলই পড়ি না আমরা, অনেকে সুন্নাত ছেড়ে দিই, নফল পড়ি না, কিন্তু নফল দ্বারা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বান্দার ফরজের ঘাটতিকে পূরণ করে দিবেন। আমরা নামাজ পড়ি, কিরকম নামাজ পড়ি?
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক সাহাবী বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ইয়ামান শহরে পাঠাইলেন। ওই সাহাবী ইয়ামান শহরে একটা মসজিদের ভিতরে প্রবেশ করলেন। মসজিদের মধ্যে প্রবেশ করে ওই সাহাবী দেখেন একটা ব্যক্তি নামাজ পড়তেছে, রুকু দেয় ঠিক মতো রুকু আদায় করে না, সিজদা দেয় ঠিক মতো সিজদা আদায় করে না। এরকম ভাবে কাঠ যেমন আদায় খায় ওরকম ঠোকর মাইরা মাইরা নামাজ আদায় করতেছে। ওই ব্যক্তি নামাজ দেখতেছে, নামাজ দেখে বলতেছে, নামাজ শেষে বলতেছে, ভাই আপনি এরকম ভাবে কত বছর নামাজ আদায় করেন? ওই সাহাবী বলতেছে, ভাই আমি 40 বছর যাবত আমি এরকম নামাজ আদায় করতেছি। ওই সাহাবী বলতেছে, ভাই খোদার কসম করে বলতেছি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ শিক্ষা দিয়েছে ওইভাবে আপনার নামাজ হয় না। নামাজ পড়ি, রুকু দেই, সিজদা দেই, রুকুতে 3 তাসবিহ পরিমাণ সময় দেরি করতে হবে, সিজদাটা পড়ি দাঁড়াইতে আল্লাহু আকবার কম পক্ষে 3 বার বলতে হবে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা। 3 বার, 5 বার, 7 বার বলতে হয়। সময় কম হলে 3 বার, আর একটু সময় থাকলে 5 বার, আর একটু সময় থাকলে 7 বার। এরকম ভাবে নামাজ আদায় করতে হয়। কিন্তু কাকে ঠোকর দেওয়ার মতো যদি আমরা নামাজ আদায় করি তাহলে কিন্তু কিয়ামতের ময়দানে আপনি আমি ধরা খেয়ে যাব। এই নামাজ কিন্তু আমাদের সকলের শিক্ষা করা দরকার আছে না নাই? নামাজ শিক্ষা করার দরকার আছে না নাই? আমরা মুসলমান, আমরা লম্বা জামা গায়ে দিয়েছি, আমরা টুপি পরেছি, আমরা রাসূলের সুন্নাতের ইত্তেবা করতেছি, কিন্তু ইত্তেবার ভিতরে অনেক ভেজাল হয়ে গেছে। এই ভেজাল মার্কা ইবাদত দিয়ে যদি আমরা জান্নাতে যাবার চাই তাহলে কিন্তু আমরা জান্নাতে যাবার পারবো না। কিয়ামতের ময়দানে কিন্তু 1 নম্বরে আল্লাহ রাসূল বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। সর্বপ্রথম বান্দা নামাজের হিসাবের কথা আছে এখানে। বান্দার নামাজের হিসাব হবে সর্বপ্রথম। এখন যদি নামাজের হিসাবের ভিতরে যদি উল্টা পাল্টা হয়ে যায় তাহলে কিন্তু কিয়ামতের ময়দানে সব আমল কিন্তু ধরা খেয়ে যেতে হবে। এই জন্য নামাজকে শুদ্ধ করতে হবে, নামাজকে ভালোবেসে এরকম ভাবে সুন্দর করে নামাজ আদায় করতে হবে যেই নামাজ আপনার আমার জন্য জান্নাতের সার্টিফিকেট হয়ে যাবে। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে বান্দা তোমাদের যখন আল্লাহ তাআলা নামাজের হিসাব নেওয়া হবে, এরকম আল্লাহ তাআলা হাসরের মাঠ কায়েম করবেন। কিসের মাঠ? হাসরের মাঠ কায়েম করবেন। 1-2 বছরের নরে ভাই, 50,000 বছরের হাসরের মাঠ আল্লাহ কায়েম করবেন। ওই 50,000 বছরের মাঠকে আল্লাহ তাআলা এরকম হিসাব নেবেন বান্দাদের। হাদিস শরীফের মধ্যে আছে, বান্দা যখন হিসাব দিতেই থাকবে, হিসাব দিতেই থাকবে, বান্দা পরনে কোনো কাপড় থাকবে না, পরনে কোনো কিছুই থাকবে না, বান্দা উলঙ্গ থাকবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিও কি উলঙ্গ থাকব? আল্লাহ নবী বললেন, হ্যাঁ তুমি উলঙ্গ থাকবে। এরকম সমস্ত মানুষ কিয়ামতের ময়দানে উলঙ্গ অবস্থায় হবে। আল্লাহ লজ্জা শরম থাকবে না? হ্যাঁ লজ্জা শরম তো থাকবে, কিন্তু কেউ কারো দিকে তাকানোর সাহস পাবে না। আল্লাহ যখন বসবে বিচারের জন্য, ইন্নাল্লাহা ওয়াহিদুল কাহ্হার, আল্লাহ যদি বিচার বলে চেয়ারে বসেন বিচার নেওয়ার জন্য, ওই দিন তো মানুষের কোনো হুঁশই থাকবে না। বুঝলেন না আমার কথা? 50,000 বছরের হাসরের মাঠ কায়েম হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে বললেন, আয়েশা রে কিয়ামতের ময়দানে এরকম হাসরের মাঠ কায়েম হবে। বয়ান যখন আয়েশা শুনছেন তখন বলতেছেন, আমিও কি উলঙ্গ হবো? হ্যাঁ উলঙ্গ হবা, কিন্তু উলঙ্গ থাকবে, বাপ ছেলের সঙ্গে উলঙ্গ থাকবে, ভাইয়ের সঙ্গে বোন উলঙ্গ থাকবে, ছেলের সঙ্গে মা উলঙ্গ থাকবে, কিন্তু কেউ কারো দিকে তাকানোর সাহস পাবে না। সবাই করবে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি করতে থাকবে। আল্লাহ আজকে আমাদের উপায় কি হবে? আমাদের উপায় কি হবে? শুধু আমরা না, নবীরা পর্যন্ত ইয়া নফসি করতে থাকবে, কিন্তু আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কি করবেন? মাকামে মাহমুদ একটা জায়গা আছে, ওই স্থানে উনি সিজদারত অবস্থায় থাকবেন। সমস্ত নবীরা
হাসরের ময়দানে আরছি করতে থাকবে, একটা দল ঘুরতে থাকবে, আমরা একটু সুপারিশের জন্য কার কাছে যাব? একটা দল বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সর্বপ্রথম মানুষ, সর্বপ্রথম নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার কাছে যাবে। আব্বাজান, আপনি তো সর্বপ্রথম মানুষ আর আপনি সর্বপ্রথম নবী, তা আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, না, আমি পারবো না। আল্লাহ তাআলা আমার সঙ্গে কি ব্যবহার করে আমার জানা নাই, আমি জানি না আল্লাহ আমার সঙ্গে কি ব্যবহার করে। আল্লাহ যখন আমাকে জান্নাতের ভিতরে পাঠাইয়াছিলেন আর বলেছিলেন, ওই যে একটা গাছ দিলাম, ওই গাছের কাছে যাবা না, রগাদান হাইসু শিকতুমা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। ওই যে গাছ জান্নাতের ভিতরে রেখে দিয়েছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে, কার জন্য? মিস্টার ইবলিস। ইবলিস কি করে নাই? সিজদা করে নাই। লম্বা ঘটনা, ওদিকে যাব না। সিজদা না করার কারণে কিন্তু ইবলিস কিন্তু আল্লাহ তাআলার কাছে লানতের মধ্যে পড়ে গেছেন আজীবন। কি বলেন আপনারা? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন, আদম আলাইহিস সালাম বলবেন, না, আমার দ্বারা আজকে সম্ভব না। আল্লাহ তাআলা আমাকে, ওই আদম বলতেছেন, ওই গন্ধম গাছের কাছে যাওয়া নিষেধ ছিল, ওই গন্ধম ফল খাওয়া নিষেধ ছিল, কিন্তু শয়তান আমাকে প্রেরণা দিয়ে ওই ফল আমাকে খাওয়াইছে, আমি পারবো না, তোমরা চলে যাও আরেকজনের কাছে। চলে যাও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আমি পারবো না, আমি পারবো না। চলে যাও দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। দাউদ আলাইহিস সালাম বলছেন, আমিও পারবো না। একে একে সমস্ত নবীদের কাছে যাবে, সমস্ত নবীরা আরজি দেবে, আমি পারবো না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, মুসা আলাইহিস সালাম বলবেন, আমি পারবো না, আমি যারা ভুল করেছিলাম। একটা ইহুদি পাদ্রী মহিলা আমার কাছে বিচার নিয়ে আসলো, আর ওই বিচারটা আমি ন্যায় বিচারই করেছিলাম হয়তো, কিন্তু আমি একটা থাপ্পড় মেরেছিলাম, আর ওই আমার ওই থাপ্পড়টার কারণে ওই ইহুদি মহিলা দুনিয়া থেকে ইন্তেকাল করেছিল। না জানি আল্লাহ আজকে আমার সঙ্গে কি বিচার ফাইসলা করি, আমিও পারবো না। চলে যাও হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ঈসা আলাইহিস সালাম বলবেন, আমি পারবো না। চলে যাও, আজকের দায়িত্ব হোক আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। সমস্ত লোকজন হাসরবাসীরা চলে যাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। যায় দেখবেন মাকামে মাহমুদ নামক স্থানে রাসূল বলতেছেন, ইয়া উম্মতি রব্বি হাবলি, ইয়া উম্মতি রব্বি হাবলি, ইয়া উম্মতি। রাসূল দুনিয়াতে বলছেন রব্বি হাবলি ইয়া উম্মতি, উম্মতি উম্মতি বলে তিনি তার জীবনটাকে শেষ করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে এখন রওজায়ে তাহরে শুয়ে আছেন, তিনি এখনো রব্বি হাবলি উম্মতি এই আওয়াজ দিয়ে তিনি কান্নাকাটি করতেছেন। এই উম্মত কারা? উম্মত তো আমরা। কি বলেন? এত উম্মত আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত উম্মত, অন্য কোন নবীর এত উম্মত থাকবে না। এই সমস্ত উম্মতরা যখন রাসূলের দরবারে যাবে, রাসূল তখন মাথা উঠাবে, উঠাইয়া তখন ওই সমস্ত লোকের কাছে যাবে, বলবে, আল্লাহ রাসূল বলবেন, হ্যাঁ আজকে তো আমারই দায়িত্ব, আজ তো আমারই দায়িত্ব, আমি তোমাদের জন্য সুপারিশ করবো। ওই যে বলেছিলাম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। যে হাউজে কাউসার রাসূলকে দান করা হয়েছে, ওই হাউজে কাউসারের পানি তখন পান করানো শুরু করবে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে হাউজে কাউসারের পানি পান করাবে। একে একে পান করাইতে করাইতে পর্যায়ক্রমে আস্তে আস্তে কিছু সংখ্যক মানুষের সামনে এরকম একটা দেওয়াল চলে আসবে, একটা প্রাচীর চলে আসবে, তারা আর পানি পান করতে পারবে না। কারণ তারা তো রাসূলের উম্মত, তারা তো নামাজ পড়েছে, তারা রোজা রেখেছে, তারা ওয়াজ করেছে,
কিন্তু তারা রোজা রাখলে, হজ করলে আর যাকাত দিলে কি হবে? তারা মানুষ দেখানোর জন্য করছে, নামাজ পড়ছে তারা, কিন্তু তারা মানুষ দেখানোর জন্য করছে। আমরা মানুষ দেখানোর জন্য নামাজ পড়ি না, জীবনে একদিন নামাজ পড়ি না। এখন মনে করেন বিয়ে আইছে, মেয়ে বিয়ে দিছি অথবা ছেলে বিয়ে দিছি, এখন বিয়ে আইছে নামাজি, এখন আমি যদি নামাজ না পড়ি তাহলে বিয়ে কি হবে? ভাষা বলতে নামাজ বিয়ে কি বলবে? আর ওই উদ্দেশ্য নিয়ে মসজিদে এসে নামাজ পড়লাম, এখন নতুন আত্মীয় স্বজন আসছে, আমি এসে মসজিদে নামাজ আদায় করলাম, মানুষ কি বলবে? এই জন্য আমি নামাজ পড়েছি। কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি আরজি করবে, আল্লাহ আমরা তো নামাজ পড়েছি, আমরা তো ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আমরা তো মুসাল্লি ছিলাম, তাহলে আমাদের আকাশ কেটে হলো কেন? আল্লাহ তাআলা বলবেন, না তুমি নামাজ পড়েছো লোক দেখানোর জন্য পড়েছো, তুমি আমার ভয়ে নামাজ পড়ো না। ইত্তাকুল্লাহ, আল্লাহর যে ভয়, যাদের মধ্যে আল্লাহর ভয় আছে তাদের কিন্তু নামাজের কথা বলা লাগে না। আযান হওয়া মাত্রই কিন্তু মুসাল্লির মনের ভিতরে জ্বালা শুরু হয়ে যায়, আল্লাহ জামাতটা শেষ হয়ে গেল কিনা, আমার তো কাজ ছিল, আমি এখন নামাজ পড়তে যাব। এই কথা বলতে বলতে মুসল্লি নামাজ পড়তে চলে যায়, জামাতে ইকামতের সাথে তাকবীরে উলার সাথে নামাজ পড়ে। আর যারা এরকম ভাবে লোক দেখানো নামাজ পড়ছে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বলে দিবেন, রাসূল বলবেন, সুকান লিমান গায়রা বাদি, আমার থেকে দূর হয়ে যাও, আমার থেকে সরে যাও, তোমরা আমার উম্মত নয়, তোমরা লোক দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য তোমরা এরকম নামাজ আদায় করেছো। এখন বলবে আল্লাহ, আমরা তো দান করেছিলাম, আমরা দান করি না, অমুক চেয়ারম্যান সাহেব অমুক তমুক এত টাকা দান করলে আমরা বলি মারহাবা, কিন্তু মানুষই বলুক আমি এত টাকা দান করেছি, না এত টাকা দান করেছি সেটা তোমার বলতে হবে না। এটা যদি তোমার রিয়ার জন্য হয়ে যায়, অহংকারের জন্য হয়ে যায়, বোঝেন নাই কথা আমার? অহংকারের জন্য যদি হয়ে যায় আমার দান, যে মানুষ দেখুক আমি কত বড় দাতা, আমি কত দিতে পারি, মানুষের দেখুক, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই দাতাদেরকে জাহান্নামের ভিতরে নিয়ে যাবেন। তারা বলবে, তোমরা লোক দেখানোর জন্য এরকম ভাবে কি করছো, দান খয়রাত করেছো, মানুষকে আসল ভাবে তোমরা দান খয়রাত করো নাই, তোমরা কি করেছো? মানুষকে দেখানোর জন্য। এই জন্য আমরা যা কিছু করবো কি করবো? আল্লাহর ভয়ে করবো। আর হাদিসের মধ্যে আসছে, যার অন্তরের ভিতরে আল্লাহর ভয় আছে, যার ভিতরে তাকওয়া আছে, সে কোনদিন এরকম ভাবে দান করে না, সে দান করে। হাদিসের মধ্যে আসছে যে ডান হাত দিয়ে দান করবে, বাম হাত টের পাবে না। আজকে আমরা এখানে আসলাম একটা কোরআনের মাহফিল, এই মাহফিলের এত দাম, যেই দাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাজলিসু ফিকহি খায়রুম মিন ইবাদাতি 60 সানা তিলাওয়াতুল কুরআন। এটা কোরআনের মাহফিল, সীমিত সময়ের জন্য, হয়তো 2 ঘন্টা 5 ঘন্টা, সারা রাত তোর মাহফিল হবে না। আগামীকালকে আপনারা এখানে মাহফিলে বসতে পারবেন, আপনারা বসতে পারবেন না। নবী বলেন, যারা এই আমার এই মাহফিলে আসলো, এই জান্নাতের বাগিচায় আসলো, এটা জান্নাতের বাগান, আপনাদের কি কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই, এটা জান্নাতের বাগিচা। নবী বলেন, যারা এই জান্নাতের বাগিচায় বসবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে পৌঁছাইয়া দিবে, যেটা জান্নাতের বাগান। আল্লাহর নবী বলেন, সাহাবায়ে কিরামদেরকে বলেন, ও আমার সাহাবারা, তোমরা জান্নাতের বাগিচায় চলে যাও। সাহাবায়ে কিরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো এখনো মরি নাই, আমরা তো দুনিয়াতে জীবিত আছি, তাহলে জান্নাত আবার কি করে আমরা জান্নাতে যাব? আল্লাহ নবী বলেন, যেখানে কোরআন হাদিসের আলোচনা করা হয়, আলেম ওলামা বসে, আর ওই আলেম ওলামার কথা যারা শোনে, ওটাই হলো জান্নাতের বাগিচা। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি একজন খাঁটি আলেমের চেহারার দিকে নেক নজরে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবনের সগীরা গুনাহ মাফ করে দেয়। এখানে আলেম ওলামা আসবে, তারা দিনের আলোচনা করবে, এই জান্নাতের কথা বলবে, জাহান্নামের কথা বলবে। আপনারা যদি দিলের কান দিয়ে শোনেন, আমলের নিয়তে যদি আপনারা শোনেন, কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাদের গুনাহকে মাফ করাইয়া জান্নাতের ব্যবস্থা করে দিবে। এই যে আমাদের পাশে আছে গোরস্থান, আছে না নাই? কত মানুষ এখানে শুয়ে আছে, সবাই কিন্তু বলতেছে, আমার সন্তানেরা আমাদের জন্য একটু দোয়া করো, আমাদের জন্য কিছু পাঠাও। ও সন্তানরা, তো তাঙ্গার দশাই আজ মালে মা
ও আমার সন্তানেরা রে, তোমরা তো দুনিয়ার নাজ নিয়ামতে মত্ত হয়ে গেছো, আনন্দে আমাদেরকে ভুলে গেছো। আমরা বড় কষ্টের ভিতরে আছি, আমরা বড় অন্যায়ের ভিতরে আছি, কষ্টের ভিতরে আছি। ও আমার সন্তানেরা, আমাদেরকে একটু দোয়া দাও, আমাদের জন্য একটু দোয়া করো, যাতে আমরা নাজাত পাই। এরকম ভাবে কবরের ভিতরে থেকে বলে, কিন্তু আমরা শুনতে পাই না। মানুষ বাদে দুনিয়ার সমস্ত প্রাণীরা জানতে পারে কবরের ভিতরে কি হয়, মানুষ জানে না। মানুষ যদি জানতো কোনোদিন গুনাহ করতে পারতাম না। কি বলেন আপনারা? কবরের আযাব এত আযাব, এত ভয়াবহ আযাব, এত আযাব হবে যে আযাবের বর্ণনা কিতাবের মধ্যে আসছে যে পৃথিবীর এক প্রান্তের মাটি আর এক প্রান্তের ভিতরে পেশে দিবি, এক পাথরের হাড় আর এক পাথরের ভিতরে দিয়ে দিবি। ওই যে মা ফাতেমা রাসূলের মেয়ে, তিনি যখন মারা যাবেন, মারার আগে তিনি নসিহত করলেন, আপনি আপনার স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, স্বামী গো, আমি যখন দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যাব, রাতের অন্ধকারে আপনি আমাকে কবরস্থ করে দিবেন, মাটি দিয়ে দিবেন, যাতে দুনিয়ার কোনো মানুষ না জানতে পারে নবীর মেয়ের চেহারাটা কেমন ছিল, নবীর মেয়ে কিরকম লম্বা চওড়া ছিল, নবীর মেয়েটার কাঠিন কেমন ছিল, কেউ যেন বুঝতে না পারে। আমাকে রাতের অন্ধকারে মাটি দিয়ে দিবেন, যাতে দুনিয়ার কোনো মানুষ বুঝতে না পারে। তারাও কবরের ভয় পাইছে কিনা? কি বলেন? সাহাবায়ে কেরাম কবরের ভয় পাইছে না? কবরের কি ভয় থাকবে? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি কবরে এত ভয় পাইতেন, রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কবরের আযাবের কথা বলতেছেন আর আপনার সাহাবাদের কথা বলতেছেন, আপনার উম্মতের কথা বলতেছেন, এই উম্মত আপনি কেমন চিনবেন? এত মানুষ আপনি কেমন চিনবেন? কে বলে? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আমার উম্মত হবে, যে কথা পিছনে বলতেছিলাম, উম্মত কারা? উম্মত যারা হতে পারবে, এই উম্মতের জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় ব্যস্ত ছিলেন, আছে না কোনো থাকবেন? কি কোন? থাকবেন। এই উম্মত কি করে চিনবেন? আল্লাহ নবী বলেন, গুররাম মুহাজ্জিলিনা মিন আসারিস সুজুদ। ও আয়েশা, সাদা চিত্ত বলে ঘোড়া কি তুমি দেখছো? ইয়া রাসূলুল্লাহ, দেখছি। হাজারো ঘোড়ার ভিতর যদি ওই সাদা চিত্ত বলে ঘোড়াটা যদি থাকে, তাহলে ওই ঘোড়াটাকে বাঁচা কি কষ্ট হয়? আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মোটেই না। কি কোন? কষ্ট হবে? চিত্ত বলে আল্লাহ, ঘোড়া দেখলে তো চিনে ফেলবে, এটা চিত্ত বলে না, ঘোড়া। আল্লাহ নবী বলেন, এত কোটি কোটি উম্মতের ভিতরে যারা আমার খাঁটি উম্মত থাকবে, গুররাম মুহাজ্জিলিন